হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আপনাদের সাথে আমি হাঁসের মাংসের একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিলেন হাঁসের মাংস। এটা আমি প্রথমে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর কড়াইতে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটাকে আমি আলু দিয়ে রান্না করব। আর কিন্তু সাথে আরও একটা জিনিস দেব, সেটা আপনাদেরকে আমি পরে বলতেছি। তো দেখুন, এই তেলে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এটাকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলেই আমার যে বেটে রাখা মশলাটা আছে সেটা অ্যাড করে দিব। আর আমি এখানে বেটে নিয়েছি আদা, রসুন আর কাঁচা জিরা। আমি কিন্তু সবসময় মাংস রান্না করার সময়, বিশেষ করে হাঁসের মাংস রান্না করার সময়, রসুনের থেকে আদাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। এতে হাঁসের মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগে। আমি কিন্তু এটা একটু নাড়াচাড়া করে এর ভিতরে একে একে আমার যে গুঁড়ো মশলাটা দেওয়া আছে, যেমন হলুদ গুঁড়ো, আর এর ভিতরে আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উঠে আসবে ততক্ষণ। কারণ মশলার উপরে নির্ভর করে যে মাংসটা কেমন টেস্ট হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে। তো মশলাটা থেকে তেল উঠে আসলে আমার মশলা কষানো ডান। দেখুন, আমি আর একটু কষিয়ে নিব। এই তেলটা প্রায় উঠে আসছে। এখন কিন্তু আমি এর ভিতরে মাংসটা ছেড়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর যেহেতু লবণ দিয়েছি, এটা কিন্তু মাংসের থেকে কিন্তু অনেকটাই জল বের হবে। ওই জল দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব, এক্সট্রা জল দিব না। আর যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। প্রায় কষানোতেই আমার 50%-এর মতো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে ঢেকে দিলাম, ঢেকে বেশ খানিকক্ষণ কষাবো। দেখুন, অনেকটাই জল বের হয়েছে। আর বন্ধুরা, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আজকে আমি মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। সেটা হচ্ছে মাংসের মধ্যে আমি কিন্তু চুই ঝাল অ্যাড করব। কারা কারা খেয়েছেন চুই ঝাল তারা অবশ্যই জানাবেন, আর যারা কখনো খাননি তারাও কমেন্টে জানাবেন। এই চুই ঝাল দিয়ে মাংস রান্না কিন্তু অনেক মজার, ঠিক আছে? চুই ঝাল দিয়ে যে কোনো মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, সত্যি কিন্তু অনেক মজা হয়। চুই ঝালটা দিলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চুই ঝাল দিয়ে আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি জল দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি বন্ধুরা গরম জলটা নিয়েছি, যেহেতু হাঁসটা একটু শক্ত হয়, সিদ্ধতে টাইম লাগে, তাই আমি এখানে গরম জল নিয়েছি। গরম জল নিয়ে অনেকক্ষণ ফোটানোর পরে এখানে আমি ফোড়নে দিয়ে দিব তেজপাতা আর জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি মাংসটা ঢেলে দিব। আর আজকে বন্ধুরা আমি কিন্তু মায়ের হাতে রান্না খাবো, আর এটা একদম মাটির চুলায় রান্না হবে। আপনারা তো জানেন যে মাটির চুলায় রান্না কিন্তু অনেক বেশি টেস্ট হয়, এবং সাথে আছে চুই ঝাল। চিলেন হাঁসের সাথে চুই ঝাল মানেই অনেক মজার, অনেক টেস্ট। আরও মাটির চুলা, আরও মায়ের হাতে রান্না। আপনারা সবাই এভাবে খাবেন। আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে আসছে। এটাকে এখন আমরা নামিয়ে নিলাম। আর এখানে যে ভেজে রাখা মশলাটা, এখানে মা কিছু মশলা ভেজে নিয়েছিল, জিরা, তারপরে ধনে, তেজপাতা, গরম মশলা, এটা বেটে এটার সাথে মিশিয়ে একটুখানি, মানে কিছু টাইম ঢেকে রাখবে। তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, নামানোর পরে এটার কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।